আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আজ ছোট্ট একটা সময় নিয়ে আপনাদের সাথে একটু মত বিনিময় করব। আপনারা সবাই জানেন যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছেন। বিভিন্ন বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয় ইত্যাদি নিয়ে একটা সংস্কার কমিশন গঠন করেছেন। কয়েকটা করেছেন, একটা নয়। তো সেই ক্ষেত্রে আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাবো। এই সংস্কারগুলো আহ, আসলে খুবই প্রয়োজন আমাদের দেশের মানুষের জন্য, আমাদের সবার জন্য। তো এখানে যে সংস্কার সাধিত হবে, এটার দায়িত্ব পালনের জন্য তো কিছু লোককে সেখানে বসাতে হবে। সেই সংস্কারগুলো কার্যকরীভাবে ফলপ্রসূ করে এটা জনগণের দোরগোড়ায় যাতে পৌঁছে, এই সংস্কারের সুফলটা, এটার দায়িত্ব কাদেরকে দিবেন, এটা কিভাবে দিবেন ইত্যাদিও তো একটা বিবেচনার বিষয় আছে নিশ্চয়ই। সংস্কার হলো, দেখা গেল যে এই সংস্কারে আসলে জনগণ সুফল পেতে পারেন। তো সেই সমস্ত দায়িত্ব পালন করার জন্য যে সমস্ত লোক আমরা বা বর্তমান সরকার যে সমস্ত লোককে দায়িত্ব দিবেন, তারা সঠিকভাবে এ দায়িত্ব পালন করবেন সেরকম লোকিত হতে হবে। তাহলে কি সংস্কার কমিশন বা সংস্কার সাধিত বিভাগগুলোর জন্য একটা বাছাই দায়িত্বশীল কর্মকর্তা, সৎ কর্মকর্তা, নিরহংকারী কর্মকর্তা, দেশপ্রেমিক কর্মকর্তা বলেন বা আপনার রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, এরকম একটা বাছাই করা আমাদের খুব জরুরি না? আমরা তো দেখি আমাদের সমাজে, আমাদের দেশে ভালো মানুষের অভাব নেই, কিন্তু অনেক ভালো মানুষ আছেন যারা যে বিভিন্ন কারণে তারা এই সমস্ত কাজে সম্পৃক্ত হতে চান না। হয়তো তারা সৎ থাকতে পারবেন না, হয়তো তারা তাদের কথা অনেকেই শুনবে না, ইত্যাদি ইত্যাদি কারণে ভালো মানুষেরা হয়তো অনেক কাজেই সম্পৃক্ত হতে চান না। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের বর্তমান যে আপনার প্রশাসনিক ব্যবস্থা আছে বা রাজনৈতিক যে ব্যবস্থা আছে, এই সমস্ত ক্ষেত্রে কি আমাদের একটু বাছাই করা দরকার না? আমাদের কর্মকর্তারা বিগত দিনগুলোতে তাদের কি ভূমিকা ছিল, এখন কি ভূমিকা রাখছেন তারা দেশের জন্য, এবং আগামীতে তারা কি রাখবেন ইত্যাদি বিষয়ে আমার মনে হয় যে একটা বাছাই কমিশন খুবই প্রয়োজন বিভিন্ন ক্ষেত্রে। তো আমার সাজেশন থাকবে, আমার পরামর্শ থাকবে সরকারের প্রতি, বিশেষ করে উপদেষ্টা মণ্ডলী এবং প্রধান উপদেষ্টার প্রতি, যেন আপনারা যে এই সংস্কারগুলো সাধন করবেন, এই সংস্কারগুলো করবেন, তার সুফলটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আপনারা সেই সাথে এই দায়িত্বগুলো দিতে হবে সৎ মানুষের হাতে এবং দেশপ্রেমিক মানুষের হাতে, দুর্নীতিমুক্ত এবং অপরাজনীতিমুক্ত মানুষের হাতে এই দায়িত্বগুলো আপনারা দিবেন, দেওয়ার জন্য সচেষ্ট হবেন। আমি অনুরোধ করব সরকারের প্রতি, এই দায়িত্বটুকু আপনারা পালন করে মানুষের দোরগোড়ায় যেন আপনাদের এই সুফলটা পৌঁছে দিতে পারেন। এই জন্য আপনারা এই সমস্ত জায়গায় আপনারা এমন লোকগুলো বসাবেন যেন, এবং তাদের অধীনেও যাদেরকে দিবেন তারাও যেন অপরাজনীতি এবং দুর্নীতিমুক্ত হয়, এদিকে আপনারা নজর রাখবেন আশা করি। আমাদের দেশে অনেকে আমরা গল্পচ্ছলে বলি যে আমরা সিঙ্গাপুর হয়ে যেতে পারতাম, আমরা জাপান হয়ে যেতে পারতাম। কিন্তু আসলে ওই সমস্ত দেশে যারা গিয়েছেন তারা বুঝবেন যে ওই সমস্ত দেশের লোকগুলো সিঙ্গাপুর তৈরি করার মতো তারা নিজেদেরকে আগে তৈরি করেছে, তারপরে তারা সিঙ্গাপুর তৈরি করেছে। তা জাপানের কথা যদি বলি, জাপানের লোকগুলো তাদেরকে জাপান তৈরি করার মতো লোক সৃষ্টি করেছে, সমাজ সৃষ্টি করেছে, তারপরে তারা জাপানটা তৈরি করেছে।
তো আমাদেরকেও সবাইকে দেশপ্রেমিক হতে হবে, আমাদেরকে সবাই নির্মোহ হতে হবে, আমাদেরকে সবাই নিরহংকারী হতে হবে, বিনম্র হতে হবে। সব বিবেচনায় আমাদেরকে কিন্তু বিবেকবান হতে হবে। এই সমস্ত বিষয় বিবেচনায় রেখে আমরা সবাই, আমাদের একটু আত্মশুদ্ধি প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে আমরা একটা আধুনিক রাষ্ট্রে পরিণত করি। একটা এই সুফলগুলো যেন আমাদের জনগণের দোরগোড়ায় পৌঁছে, এই জন্য আমরা সবাই মিলে আমরা প্রচেষ্টা চালাই। এটা আশা করি আমরা সফল হব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম।